হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রশ্মি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এটা একটা ছোট্ট মিনি ব্লগ, তোমরা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি আজকে খুব সকাল সকাল উঠেছি, এখন বাজে ভোর 5:15, কারণ আজকে আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি আছে। তো মর্নিং ডিউটি যেই দিন থাকে সেদিন আমাকে একটু ভোরে উঠতে হয়। সেদিন ও টিফিন নিয়ে যায়, রুটি আর তরকারি করলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্না হওয়ার পরে একটু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি টিফিন রেডি, আর টিফিনের সাথে চাটাও করেছি। এইবার আমি টিফিনটা রেডি করে সামনে রেখে আবার শুয়ে পড়ব, কারণ আমি খুব সকালে উঠি না, কারণ যেহেতু অনেক রাতে শুই, আমার হাজব্যান্ড অনেক দেরি করে আসে। এখন ডবল ডিউটি হচ্ছে বলে মর্নিং নাইট দুটোই করছে, তো সেই কারণে অনেক রাতেও শুতে হয়। তো ওর জন্য আমার ভীষণ চোখটা জ্বালা করছে, ঘুমও পাচ্ছে। দেখো, টিফিনে এই যে রুটি করেছি আর নিচে তরকারি আছে, আর এই যে চা, এই রেডি করে রাখলাম। এবার আমি এটা দুটো বন্ধ করে দিই, টিফিন গাড়িটা বন্ধ করে দিলাম। টিফিন গাড়িটা বন্ধ করে এবার ইন্ডাকশানের ওপরে রেডি করে রেখে দেবো। তারপর ওকে ডাকবো, ঘুম থেকে তুলবো, ও উঠবে, উঠে জল খাবে, ওয়াশরুমে যাবে, তারপর চা খাবে। এই যে দেখো, রেডি করে রেখে দিয়েছি ডাইনিং টেবিলের ওপরে। এবার ও উঠবে, উঠে চা খাবে, জল খাবে, ওয়াশরুমে গিয়ে কাজে বেরিয়ে যাবে। আর আমি এখন একটু শোবো, ভীষণ ঘুম পাচ্ছে। বেলায় উঠে কথা বলছি, বেলায় উঠে আবার রান্নাবান্না করতে হবে, দুপুরের আয়োজন করতে হবে। তো চলো, ঘুম থেকে উঠে কথা হচ্ছে। দেখো, আমি উঠে গেছি ঘুম থেকে। এবার আমি দুপুরে রান্নাবান্না করব। এই কিচেনে চলে এসেছি, মশলাপাতি সব রেডি। এইবার আমি রান্না করব। এখন মশলাপাতি রেডি করছি সব। এখন মিক্সিতে গ্রাইন্ড করব মশলা। মিক্সিতে গ্রাইন্ড করে এখন আমি একটু ডিমের ঝোল করব। আজকে ডিম রান্না করেছি আমি, তো ওই জন্যই মশলাপাতি মিক্সিতে পেস্ট করব। তার আগে ওখানটা জল আছে, কারেন্টের কাজ করব, তো সেই জন্য একটু মুছে নিলাম। এবার আমি মিক্সি চালাবো। মিক্সিতে মশলা পেস্ট করি, আমি বেশিরভাগ মশলা মিক্সিতেই পেস্ট করি। তো এখন মিক্সি চালাচ্ছি, মশলাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি।
মশলা প্রেস করে আমি আলু আর মশলা কষাচ্ছি। তার ফাঁকে ছেলে আমাকে ডাকছিল, আমি একটু বাইরে গেলাম, আবার খানিকক্ষণের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করো। দেখো, ও আমার পেছন পেছন ঘুরছে। আমার ভীষণ ভয় লাগে, ও রান্নার কাজে সবসময় আমার কাছে চলে আসে। দেখো, আমার পেছন পেছন ঘুরছে। ও সবসময় চায় যে আমি ওকে অ্যাটেনশন দিই, তো আমি ওকে অ্যাটেনশন দিই সবসময়, কিন্তু যাই হোক, জানি না ভালোভাবে দিতে পারি কিনা, কারণ ওর বাবা তো সারাদিনই থাকে না, সারাক্ষণ আমার সঙ্গেই টাইম কাটায়। এই যে আমি আলু মশলা কষাচ্ছি, কষিয়ে এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। আমি আলুটা সেদ্ধ করব মশলা দিয়ে। আমি এইভাবেই ডিমের ঝোল রান্না করি। ভালো মশলাটা মানে আলুর মধ্যে আর কি ভালো করে মিক্সড হয়, ওই জন্যই। তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু বলবে। প্রথম কড়াইতে করতাম, তো কড়াইতে ভালো মতো আলুটা আমার মনে হয় সিদ্ধ হয় না, তো আমি এই জন্য প্রেসার কুকারেই করি। ভালো করে মশলাটা কষিয়ে নিই। কোনো কিছু কষা জিনিস রান্না করলে আমি এরকমভাবেই করি। এই যে ভালো করে মশলাটা মাখিয়ে তারপরে ফুটিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। এতে আমার সময়ও বাঁচে, প্লাস তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর এদিকে রান্নাটা ভালোও হয়। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। সব রান্না করি না, মাংস টাংস সব কড়াইতেই করি, কিন্তু ডিমের ঝোলটা করলে প্রেসার কুকারেই করি, কারণ আমার আদার্স কাজও রয়েছে। এতগুলো ঘর মোছা, বাসন মাজা সবই বাকি থাকে, ওই জন্য টাইম বাঁচানোর জন্য এগুলো করি আমি। কিছু কিছু রান্না এরমভাবে আমি শর্টেও করি, কিন্তু খারাপ লাগে না। আবার মাঝে মধ্যে যখন টাইম বেশি থাকে তখন আবার কড়াইতে করি। কিন্তু এইভাবে কি রান্নাটা আলুটা সেদ্ধ হয় আর মশলাটা ভালোভাবে ঢোকে। তো তোমরা এরমভাবে ট্রাই করে দেখতে পারো। প্রথমে জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে আমাদের মশলা দিয়ে ভালো করে কষিয়ে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে একটু নাড়া দিয়ে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে ভালো করে যখন মশলাটা পুরো সেতলে যাবে, তারপরে একটুখানি জল দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলে বেশ আলুর দমটা হয়ে যাবে। তারপরে তোমরা ডিমটা ভেজেও দিতে পারো। এটা আমি ডিমের ঝোল রান্না করছি, তোমাদের আগেও বললাম। এবার ডিমটা ভেজে আমি দেবো। এই যে মশলাটা এখন দিচ্ছি। আলুটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ডিমের ঝোলে বেশিরভাগ আলু ভেজে দিই না, মাছের ঝোলেই আলু ভেজে দিই, তো খারাপ লাগে না, মশলাটা পুরো মেখেই যায় ওর মধ্যে, অসুবিধা হয় না। তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু শেয়ার করবে। আমি আমার পার্সোনাল কথা সমস্ত কিছুই বলে দিচ্ছি তোমাদের, যে আমি কীভাবে করি আর কি। যখন অনেক কাজ থাকে আদার্স, তখন আমি এইভাবেই করি, আর যখন কম কাজ থাকে তখন আমি কড়াইতে কষিয়ে করি। কিন্তু আমার তাও কেন মনে হয় আলুটা সেদ্ধ হয়নি, এটা সেদ্ধ হয়নি, ওই জন্য আমি প্রেসার কুকারে বেশি স্যাটিসফাই, তো সেই কারণেই এইভাবে করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আমি মশলাটা দিয়ে দিয়েছি, এবার মশলার জলটা একটু দিয়ে দেবো ওর মধ্যে। তারপর আলুটা একটু ফুটে উঠলেই তারপর আমি ঢাকা দিয়ে দেবো, তারপর সিটি পড়লেই 2-3টে সিটি পড়লেই তারপর নামিয়ে দেবো। আজকে আমার কাছে টমেটো ছিল না, সব রান্নায় আমি টমেটো ইউজ করি। টমেটোটা আমার ভীষণ ভালো লাগে রান্নায়, কিন্তু আমি নিজে খাই না, কিন্তু রান্নায় ইউজ করি। তো আজকে আমি সস দিয়ে চালিয়ে দিলাম, টমেটোর সস দিয়ে করেছি। তো তোমাদের যেটা বলছি, টমেটোর পরিবর্তে তোমাদের যদি টমেটো ঘরে সেদিন ফুরিয়ে যায় বা না থাকে, তাহলে তোমরা টমেটোর সস ইউজ করতে পারো তোমরাও, কিন্তু বেশি পরিমাণ দেবে না, আর টক হয়ে যাবে না মিষ্টি হয়ে যাবে। আমি একবার বেশি দিয়ে দিয়েছিলাম, তখন খুব বাজে লাগছিল, কারণ সসের ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তো সেই কারণে এই জন্য অল্প দেবে, সামান্য পরিমাণ দেবে। তোমরা যদি টমেটো দিয়ে রান্না না করতে পারো, যেমন আমার সব রান্নায় টমেটো লাগে, তো টমেটোটা ফুরিয়ে গিয়েছিল, সেই কারণে আমি আজকে সস দিলাম, একটু মিষ্টিও দিলাম। কড়াইতে তোমাদের কি অসুবিধা হয়, তোমরা যদি আগে মিষ্টিটা দাও তাহলে আলুটা সেদ্ধ হতে চায় না, কিন্তু প্রেসার কুকারে তোমরা যদি এটা দাও তাহলে তোমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মানে অসুবিধা হয় না কোনো কিছু। সব কিছু আমি একবারে দিয়ে দিই, সিটি মেরে দিই, খুব ভালো লাগে। একদিন করে দেখবে তোমরা ট্রাই, ভালো লাগবে আশা করি।
যাই হোক, আমি সমস্তটাই তোমাদের বলে দিলাম, শেয়ার করলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ততক্ষণে মশলাটা ফুটে উঠুক। মশলা দিয়ে আলু দিয়ে যেটা আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটলে তারপর আমি ঢাকাটা বন্ধ করব। ততক্ষণে তোমাদের সাথে কথা বলি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের সব রকমভাবে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আমি তোমাদের জন্য শর্ট ভিডিওগুলো করি, আর এটাও তোমাদের জন্যই করছি। তোমরা যদি পাশে না থাকো কী করে হবে বলো? তাই রশনির স্বপ্নকে অলওয়েজ সাপোর্ট করো। তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তোমরাও এগিয়ে যাও, আর আমার সাপোর্টও তোমাদের সাথে আছে। তোমরা যারা যারা নতুন নিউ চ্যানেল খুলেছো, আমিও তোমাদের সাপোর্ট করব, আর আমাকেও একটু সাপোর্ট করো। তোমরা এগিয়ে যাও, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই যে দেখো, এবার আমি ডিমটা সেদ্ধ করব। ডিমটা ইন্ডাকশানে সিদ্ধ করব, গ্যাসে বসাবো না, ইন্ডাকশানে বসাবো। এই যে জল দিলাম, জল দিয়ে এবার ইন্ডাকশানে বসাবো ডিমটা। ইন্ডাকশানটা আমার ডাইনিংয়ে আছে, ডাইনিংয়ে বসিয়ে দিয়ে আসছি। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমাকে প্লিজ সাপোর্ট করো। টাটা।